اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মা'হুম শাহীদা ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ১৪৩তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার ৭১ নম্বর আয়াত থেকে আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, খুযু হিযরাকুম, তোমরা সতর্কতাকে গ্রহণ করো, সতর্কতা অবলম্বন করো। ফানফিরু সুবাতিন, এবং যুদ্ধে বের হও ছোট ছোট জামাতে, একের পর এক দলে পালাক্রমে। আও ইনফিরু জামিআ, কিংবা সম্মিলিতভাবে সকলে একসাথে। ওয়া ইন্না মিনকুম, নিশ্চয় তোমাদের মাঝে রয়েছে এমনও ব্যক্তি, লামাল ইউবাত্তিআন, যে পিছিয়ে থাকে, ঢিলামি করে। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, যদি তোমাদেরকে কোনো বিপদ স্পর্শ করে লড়াইয়ের ময়দানে যাওয়ার পরে, তাহলে ওই যে পিছিয়ে আছে, ক্বালা, সে বলে, ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহ আমার উপরে অনুগ্রহ করেছেন, ইয লাম আকুম মা'হুম শাহীদা, কারণ আমি তোমাদের সঙ্গে থাকিনি বলে আজকে বেঁচে গেলাম। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি বিপদের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে কোনো গনিমত তোমাদেরকে স্পর্শ করে, বিজয় আসে, লায়াকুলান্না, তখন তারা বলে, কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন, যদি তোমাদের মাঝে এবং তার মাঝে যেন কোনো ভালোবাসাই নেই, সে বলে, ইয়া লাইতানি কুনতু মা'হুম, যদি আমি তাদের সঙ্গে থাকতাম, ফাফুযা ফাওজান আযীমা, তাহলে আমিও অনেক বড় সফলতা অর্জন করতাম। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে এবং সামনের আয়াতগুলোতে জিহাদ সংক্রান্ত ব্যাপারে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা বলছেন, হে যারা ঈমান এনেছো, তোমরা সতর্কতাকে গ্রহণ করবে। অর্থাৎ একজন মুমিন সে সর্বাবস্থায় জিহাদের জন্য প্রস্তুত থাকবে। শত্রুর যে কোনো হামলার জন্য সে সতর্ক থাকবে। কখন শত্রু হামলা করবে, হামলা করে বসবে কিনা, কেউ হামলা করছে কিনা, হামলা করলে আমি তখন কি করব, আমাদের পদক্ষেপ তখন কি হবে, এবং কোন কোন দিক থেকে হামলা হতে পারে, কোন কোন দিকটা নাজুক আছে, এই ব্যাপারগুলোতে একজন মুমিন সবসময় সতর্ক থাকবে, শত্রুর ব্যাপারে সতর্ক থাকবে। তো প্রথম শত্রু হচ্ছে তো শয়তান। এটা ব্যক্তি পর্যায়ে লড়াই, ব্যক্তি পর্যায়ে জিহাদ। শয়তান যেন আমাকে কাবু না করে, শয়তান যেন আমাকে পর্যদস্ত না করে, শয়তান যেন আমার উপরে বিজয়ী না হয়। তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসের সঙ্গে লড়াইয়ের কথা বলছেন। নফসের সঙ্গেও লড়াই করা, আকবরুল জিহাদ, আহ জিহাদু মা'আন নফস, নফসের সঙ্গে লড়াই করা হচ্ছে বড় জিহাদ। তো এটা হচ্ছে একরকম জিহাদ। কিন্তু এই জিহাদ মানে এটা নয় যে অন্য সমস্ত জিহাদকে অস্বীকার করা।
তো আমাদের মধ্যে বড় একটা শ্রেণী আছে যে নফসের সঙ্গে জিহাদ করা, মুজাহাদা করা এবং বড় জিহাদ বলা, ঠিক আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু এটাই একমাত্র জিহাদ ভেবে, এটাই একমাত্র জিহাদ মনে করে অন্য সমস্ত জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা আত্মতুষ্টি অনুভব করে যে আমরা তো জিহাদ করছি, নফসের সঙ্গে জিহাদ করছি, তা আত্মশুদ্ধি নিয়ে পড়ে থাকে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের শত্রুর সঙ্গে সতর্কতা অবলম্বনের কথা বলেছেন। আল্লাহ একই দিকে যেমন বলছেন যে ইন্নাশ শায়তানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু রূপে গ্রহণ করো। ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়ালামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم। আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম, তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুত করো, মাসতাতাতুম তোমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী প্রস্তুত করো, মির রিবাত মিন কুওয়া শক্তি প্রস্তুত করো, যত ধরনের শক্তি সামর্থ্য তোমাদের রয়েছে সমস্ত কিছুকে প্রস্তুত করো। সেটা অর্থ হতে পারে, সেটা সরঞ্জাম হতে পারে, সেটা আসবাবপত্র হতে পারে, সেটা অস্ত্র হতে পারে, যতভাবে তোমাদের পক্ষে সম্ভব প্রস্তুতি গ্রহণ করার, শক্তি সঞ্চয় করার সমস্ত ধরনের শক্তি তোমরা সঞ্চয় করো। অমির রিবাতিল খাইল, এবং তোমরা ঘোড়াকে প্রস্তুত রাখো, বেঁধে রাখো। অমির রিবাতিল খাইল, তোমরা ঘোড়াকে বেঁধে রাখো। অমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এগুলোকে প্রস্তুত করে, প্রস্তুত রেখে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে। ওয়া খরিনা মিন দুনিহিম, এবং এদের পিছনে আরো যারা আছে তাদেরকে। লা তা'লামুনাহুম, এদের অনেককে তোমরা চেনো না। লা তা'লামুন আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ তাদেরকে চেনেন। আল্লাহ বলছেন আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু খরচ করবে, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যা কিছু খরচ করবে, যা কিছু খরচ করবে, ইউফা ইলাইকুম, সমস্ত কিছু তোমাদেরকে পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না। তো আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা, এই রাস্তা মানে কিতাল, এই রাস্তা মানে লড়াই, যেই লড়াইয়ের ময়দানে কোনো কিছু বৃথা নয়। ঘোড়া চলছে, ঘোড়া থেকে ধুলোবালি উঠছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল্লাহর রাস্তায় ঘোড়ার যে ধুলা, এই ধুলা এবং জাহান্নামের ধোঁয়া, চলার কারণে বালু যে ধুলা উঠছে, এই ধুলা আর কি, এবং জাহান্নামের ধোঁয়া, এ দুটো কখনো একসাথে হবে না, দুটো কখনো একসাথে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় তুমি যে এক বিকাল ব্যয় করেছো কিংবা এক সকাল ব্যয় করেছো, এটা দুনিয়া থেকে এবং দুনিয়ার মাঝে আর যা কিছু আছে সমস্ত কিছু থেকে উত্তম। লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার এক সকাল, আও রাওহা কিংবা এক বিকাল, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়া থেকে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তার ঘোড়ার কসম করেছেন, ঘোড়ার কসম করেছেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। তো আল্লাহর রাস্তায় কোনো কিছু বৃথা যায় না, কোনো কিছু এখানে নষ্ট হয় না। যদি আপনি গনিমত লাভ করছেন, তার মানে এটা নয় যে আপনি বিনিময় পেয়ে গিয়েছেন, এটা অনুগ্রহ। আল্লাহ কি বলছেন? এটা অনুগ্রহ। বিনিময় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেনই আলাদা করে। যদি জীবন চলে যায়, বৃথা যায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যদি পরাজয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় দিবেন। যদি বিজয় আসে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিনিময় দিবেন। হ্যাঁ, যদি আহত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু বিনিময় দিবেন। এক কথায় আল্লাহর রাস্তায় যা কিছু ঘটুক, যা কিছু হোক, কোনো কিছু বৃথা যাবে না। আল্লাহ কি বলছেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, যা কিছু তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে বা তোমরা খরচ করবে, ইউফা ইলাইকুম, পূর্ণরূপে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদেরকে জুলুম করা হবে না। তাহলে তোমরা কি করো? প্রস্তুত থাকো, তোমরা ভীত সন্ত্রস্ত করো, তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়া ইন জানাহু লিস-সালমি, যদি তারা সন্ধির জন্য আসে, ফাজনাহ লাহা, তখন তোমরা সন্ধি করো। আকবের সন্ধির সুযোগ নাই, আকবের সন্ধির সুযোগ নাই। মুমিনরা তো এমন থাকবে, সে প্রস্তুত থাকবে, তাকে দেখে, তার প্রস্তুতি দেখে, তার সমস্ত ধরনের ব্যবস্থাপনা দেখে শত্রু পক্ষ তারা ভীত সন্ত্রস্ত হবে এবং তারা নিজেরা এসে আত্মসমর্পণ করবে কিংবা সন্ধি করবে কিংবা জিজিয়ার চুক্তিতে তারা আবদ্ধ হবে।
হ্যাঁ, কিন্তু কি হলো আমাদের, কি হলো আমাদের? আমরা লড়াই ভুলে গিয়েছি, আমরা জিহাদ ভুলে গিয়েছি, জিহাদের বিধান ভুলে গিয়েছি, জিহাদের কথা বলতেও আমরা সংকোচ বোধ করি, জিহাদের কথা বলতেও আমরা লজ্জা পাই এবং আমরা মনে করি যে এটা হচ্ছে সন্ত্রাস, এটা হচ্ছে, এবং এ কথা যেন বলা যাবে না, এটা একটা ট্যাবু, এটা বলার জায়গা এটা নয়। এখন এই জিহাদের সময় নেই। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত থাকতে বলেছেন মিন কুওয়া, শক্তিকে। এখন এমন একটা সময় এসেছে, আমরা আমাদের দেশের প্রেক্ষিতে যদি এমন হয় যে আমরা আ অস্ত্র প্রস্তুত করতে পারছি না, অস্ত্র রাখার সুযোগ নেই, সেক্ষেত্রে ইলা ও কালিমাতিল্লাহর পরিবর্তে আরো আমাদের বিরুদ্ধে জেঁকে বসবে। ঠিক আছে, অস্ত্র প্রস্তুত করা দরকার নাই। আমরা শরীর তো প্রস্তুত করতে পারি। আমরা শরীর তো প্রস্তুত করতে পারি নাকি? এতটুকু তো আমরা পারি। কিন্তু আফসোস আমাদের জন্য, আফসোস, আফসোস আমাদের জন্য, আমাদের ভুঁড়ি হতে থাকে। আমাদের শরীর ভারী হতে থাকে, ভার হতে থাকে। ৬০ সাহাবী লড়াই করেছেন। আমৃত্যু লড়াই করে গিয়েছেন সাহাবা কেরাম, পরবর্তী যারা এসেছেন, আমাদের আইম্মাগণ, আমাদের সালাফগণ। আর আমাদের ৪০ হতে না হতেই আমাদের শরীরে কত ধরনের রোগ বাসা বাঁধছে। আল্লাহ আমাকে হেফাজত করুন, আল্লাহ আমাকে হেফাজত করুন, আমাদের ভাইদেরকে হেফাজত করুন, আমাদের বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে বলছেন। সেই প্রস্তুতির একটা অংশই হচ্ছে সতর্ক থাকা। কিছু করার নাই। আমাদেরকে মারতে এসেছে, মার খেয়ে বসে আছি। এমন যেন না হয়, এমন যেন না হয়। অস্ত্র নাই, ঠিক আছে, অস্ত্র নাই। আমাদের শারীরিক সক্ষমতা এতটুকু থাকবে, যদি আমার শত্রুপক্ষ ১ মাইল দৌড়াতে পারে, আমি ৫ মাইল দৌড়াতে পারি। যদি আমার শত্রুপক্ষ ১ মাইল হাঁটতে পারে, আমি ১০ মাইল হাঁটতে পারি। আমাদের প্রস্তুতি তো এমন হবে। এমন হওয়া উচিত। সুতরাং আমাদের সার্বিকভাবে আমার শরীরকে ফিট রাখা, শরীরকে প্রস্তুত রাখা, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত জিম করা, হ্যাঁ? যতভাবে এক্সারসাইজ করা যায় সমস্ত কিছু করা। হুম? একটা অর্থ সঞ্চয় করে রাখা যে না, এটা আমি আল্লাহর দ্বীনের জন্য সঞ্চয় করে রেখেছি। এটা রাখা। সুযোগ থাকলে ব্যয় করা, খরচ করা, এটা জরুরি। তো আল্লাহ কি বলছেন? খুদু হিযরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। লড়াই তো দূরের কথা, আমরা বেখবর হয়ে গিয়েছি, আমরা গাফেল হয়ে গিয়েছি। আমাদের কোনো সতর্কতা নাই। কি পরিমাণ কোকা-কোলা এখনো বিক্রি হচ্ছে, কি পরিমাণ 7 আপ এখনো বিক্রি হচ্ছে, কি পরিমাণ আরসি, মিরিন্ডা এখনো বিক্রি হচ্ছে, কল্পনা করতে পারবেন না। ইউনিলিভারের প্রোডাক্ট এখনো কি পরিমাণ সেল হচ্ছে কল্পনা করতে পারবেন না। কল্পনা করার বাইরে। এটা তো একদিকে লড়াই, যারা সরাসরি প্রত্যক্ষভাবে অস্ত্র দিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে। অপরদিকে ব্র্যাক থেকে শুরু করে অন্য যে এনজিও গুলো আছে, যারা আমাদের সন্তানদের ঈমানকে হরণ করার চেষ্টা করছে, যারা আমাদের পরিচয়কে মুছে দেওয়ার চেষ্টা করছে, যারা ইসলামকে এ ভূমি থেকে, এ ভূখণ্ড থেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে, তাদের এই আক্রমণ থেকে, তাদের এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমরা কতটুকু সতর্কতা অবলম্বন করছি? আপনি যদি বলেন যে ক্লাস ছোট বাচ্চাদের জন্য নার্সারি থেকে, প্লে থেকে 5 পর্যন্ত তাদের সিলেবাসের বাইরে, তাদের কারিকুলামের বাইরে ভিন্ন একটি কারিকুলাম, ভিন্ন একটি রূপরেখা, যেটা মানসম্মত, গ্রহণযোগ্য, যেটা সকলের জন্য উন্মুক্ত, আপনি দেখান। নাই। তাহলে শত্রু আগ্রাসন চালাচ্ছে, আমাদের সতর্কতা নাই, আমাদের কোনো প্রস্তুতি নাই। অস্ত্রের কথা বাদই দিলাম। আরো যত ধরনের আগ্রাসন আছে। এনসিটিভির বইগুলোতে আমরা আলোচনা করছি, পৃষ্ঠা শিখছি, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এগুলো জরুরি। একজন সন্তান যদি মুসলিম সন্তান এনসিটিভির বই পড়ে, তার ঈমান বাঁচানোর জিম্মাদারি আমাদের। এটা ঠিক আছে। কিন্তু এর ব্যতিক্রম, এর বিপরীতে ভিন্ন একটি কারিকুলাম আনার, ভিন্ন একটি বই আনার জন্য এত বুদ্ধিজীবী এদেশে, এত মুসলিম সন্তানরা আছে, এত ইঞ্জিনিয়ার আছে, এত ডাক্তার আছে, এত শিক্ষিত মানুষ আছে, নাসাতে কাজ করছে, এখানে কাজ করছে, সেখানে কাজ করছে, সারা পৃথিবীতে গ্রহণযোগ্য ভূমিকা রেখেছে। কিন্তু বলেন, এই বাংলাদেশের মুসলিম সন্তানদের জন্য এনসিটিভির বিপরীতে এই, মানে, কি শিক্ষা বলে এটাকে, সেকুলার শিক্ষা ব্যবস্থার বিপরীতে ভিন্ন কোন শিক্ষা ব্যবস্থা, ভিন্ন কোন কারিকুলাম কেউ দাঁড় করিয়েছে? সবাই যার যার স্কুল, হ্যাঁ, সর্বোচ্চ কিছু স্কুল কেউ করেছে। স্কুল করে কি করছে? আমার স্কুলে যারা পড়বে তাদের জন্য আমার এই কারিকুলাম, তাদের জন্য আমাদের এই বই, এই বইয়ের মধ্যে কি আছে বাইরের কেউ জানতেও পারবে না, তাকে দেওয়াও হবে না। একটি দ্বীনী প্রতিষ্ঠান, যেখানে ভর্তি হতেও ১ লাখের উপরে লাগে, এমন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তাদের তাজবিদের বই। তাজবিদ তো আমাদের কারো পৈতৃক সম্পত্তি না। তাজবিদ আমাদের কারো নিজস্ব সম্পত্তি না।
এটা কোরআন শিক্ষার জন্য একটা ইলম, যেটা আমাদের সালাফগণ আমাদের কাছে রেখে গিয়েছেন, যেটাকে আমরা পয়দা করিনি, যেটাকে আমরা তৈরি করিনি, আমরা পেয়েছি। তো সেখানের হেড অফ কারিকুলাম যিনি, তার কাছে বললাম যে আপনাদের তাজবিদের কোন বইটা পড়াচ্ছেন, আমি একটু আইডিয়া নিতে চাই, আমি একটু দেখতে চাই। উনি বললেন নিষিদ্ধ। একটা দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে তাজবিদের যে বইটা, একটা আইডিয়া নিতে চাইলাম, উনি বললেন নিষিদ্ধ। এটাও কি বিজনেসের অংশ? এটাও কি আমাদের বিজনেসের জায়গা? এটাও কি একটা প্রোডাক্ট? ইলম কি একটা প্রোডাক্ট? কে আপনাকে দিয়েছে এই প্রোডাক্ট? আপনি কোত্থেকে কিনেছেন এই প্রোডাক্ট? মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যাকে ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলো আর সে তা গোপন রাখলো, তাকে জাহান্নামের লাগাম পরানো হবে। এ পর্যন্ত বহু ভাইদেরকে আমি বলেছি, এ পর্যন্ত বলেছি যে ভাই আপনারা যারা আছেন একসাথে হন। একটা বিষয়, আপনি আপনি যে বিষয়টা পারেন, যে আপনি আইসিটিতে ভালো এই ব্যাপারে, কিংবা গার্হস্থ্য অর্থনীতিতে একজন ভালো এই ব্যাপারে, একটা বই প্রস্তুত করে দেন মাদ্রাসা ছাত্রদের জন্য, মাদ্রাসা ছাত্রীদের জন্য একটা বই প্রস্তুত করে দেন। এই ব্যাপারে আপনি জানেন আজও পর্যন্ত কেউ আমাকে 2টা লাইন কেউ দেয় নাই লিখে, 2টা লাইন পর্যন্ত কেউ দেয় নাই। বড় বড় কথা বলার মানুষ অনেক আছে, কিন্তু তারা নারী শিক্ষা দেওয়ার নামে নারীকে সেকুলার বানাচ্ছে, নারীকে ফেমিনিস্ট বানাচ্ছে। কিন্তু আমি কোথায় এখানে? আমার সতর্কতা কোথায় এখানে? তো শত্রু আজকে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে হামলা করছে, আমার কোনো সতর্কতা নাই, আমার কোনো প্রস্তুতি নাই। শত্রু সরাসরি আগ্রাসন চালাচ্ছে, হামলা করছে, অস্ত্র দিয়ে লড়াই করছে, আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো সতর্কতা নাই। শত্রু আমাকে সেবার নাম করে আমাকে ঘায়েল করছে, আমার কোনো প্রস্তুতি নাই, আমার কোনো সতর্কতা নাই, আমার কোনো দায় নাই এক কথায়। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন সতর্কতা অবলম্বনের কথা, আমি বলেছি তুমি কি সতর্কতা অবলম্বন করেছো, কি উত্তর দেব আমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিদরাকুম, খুযু হিদরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। অংফিরু ফাংফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, যদি মনে করো যুদ্ধের জন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে যেতে হবে, তাহলে এক দল যাও, এসো, আবার লড়াই করো। এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। এটা কখন হয়? যেমন সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে, মুসলিম ভূখণ্ড রক্ষা করার ক্ষেত্রে প্রয়োজন হয়, যে একসঙ্গে সবার প্রয়োজন নাই। কোন একটা বাহিনী, কোন একটা গ্রুপ মুসলিমদের বিরুদ্ধে এই করলো, আগ্রাসন চালালো, সেক্ষেত্রে সামান্য একটি অংশকে দমন করার জন্য কিছু মুসলিম গেল, একটা জামাত গেল, এক সেনাবাহিনীর একটা অংশ গেল। এটা হতে পারে, এটা হতে পারে। এটা হচ্ছে সুবাতিন, ছোট ছোট দলে একের পর এক বিভিন্ন দলে বিভক্ত হয়ে তোমরা লড়াইয়ের ময়দানে বের হও। আউলিং ফিরোজ জামিয়া, কিংবা একসঙ্গেও কখনো কখনো বের হওয়া লাগতে পারে। যেমন খন্দকের যুদ্ধে সমস্ত সাহাবী একসঙ্গে বের হয়ে গিয়েছেন, তাবুকের যুদ্ধে সমস্ত সাহাবী একসঙ্গে বের হয়েছেন, হাতে গোনা কিছু মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রেখে গিয়েছেন। এমন কখনো কখনো হতে পারে। তো লড়াইয়ের নেচার অনুযায়ী, জিহাদের অবস্থা অনুযায়ী ছোট ছোট দলে বিভক্ত হয়ে বের হও, কিংবা বড় দলে বের হও, কিন্তু বের হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসলিম, এটা হচ্ছে কাদেরকে বলছেন? মুসলিমদের কথা বলছেন। ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন, তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ কেউ আছে, তোমাদের মধ্যে কেউ কেউ আছে, লামান লা ইউবাত্তিআন, যারা ঢিলামি করে, যারা পিছনে রয়ে যায়, লড়াইয়ের ময়দানে যায় না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বলছেন, লড়াই করতে তারা প্রস্তুত না। যখন লড়াইয়ের সময় হয় তখন তাদের ব্যবসা তাদের পক্ষে প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তখন তাদের ক্ষেত খামার তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়, তখন তাদের চাকরি তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, লড়াইয়ের ময়দানে বের হওয়ার জন্য। আর এখন তেমন একটা অবস্থা এসেছে যে হালাল হারামের ব্যাপারেও আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমাদের চাকরি, আমাদের সমস্ত কিছু। হ্যাঁ, হারাম আমি বুঝি, তারপরেও আমি গ্রহণ করছি। একটু রিস্ক নিতে হবে, একটু চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এটা আমরা প্রস্তুত না, এটা আমরা প্রস্তুত না। আচ্ছা চিন্তা করে দেখেন, ব্যাংক ব্যবস্থা আছে, অর্থনীতির লেনদেন হচ্ছে। যদি এই সমস্ত তরুণরা চাইতো যে আমরা এই ব্যবস্থাপনার মধ্যে থাকবো না, এবং সকলে যদি একসাথে বর্জন করত, তাহলে ব্যাংক ব্যবস্থার পরিবর্তন কি হতো না? কেন হয় নাই? আমরা চাই না, তাই হয় নাই। আমরা চাই নাই, তাই হয় নাই। আমরা সন্তুষ্ট হয়ে যাই এতটুকুতেই। ব্যাংকে যাই, গিয়ে বলি যে ইন্টারেস্ট ফ্রি একটা অ্যাকাউন্ট আমাকে খুলে দেন, যেখানে আমার অ্যাকাউন্টে ইন্টারেস্ট যুক্ত হবে না। আপনার কাছে আমার যে টাকা থাকে আপনি রেখে দিয়েন, কিন্তু আমারে দিয়েন না, মানে ইন্টারেস্ট ফ্রি একটা অ্যাকাউন্ট। সে তো আমার টাকাটা অলস ফেলে রাখবে না।
এতেই আমরা খুশি হয়ে যাই, এতটুকুতেই আমরা খুশি হয়ে যাই। এর চেয়ে উচ্চাকাঙ্ক্ষা আমরা আসলে লালন করতে জানি না। ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি। আমাদের সেই হিম্মত আজকে লোপ পেয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যে কথা বলছিলাম যে আমাদের পথে লড়াইয়ের ময়দানে যাওয়াটাই শুধু বাধা হয়ে দাঁড়ায় না, আরো বেশি আরো আগ বেড়ে হালাল খাওয়ার পথেও আমাদের চাকরি, আমাদের ব্যবসা এগুলো আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। সালাতের পথেও বাধা হয়ে দাঁড়ায়। মুনাফিকদের জন্য এগুলো বাধা হইতো না। সলাতের পথেও বাধা হয়ে দাঁড়ায়। আপনি নামাজ পড়েন না কেন? আমার লুঙ্গি ঠিক নাই। আপনি নামাজ পড়েন না কেন? গাড়ি রাখবো কোথায়? জায়গা নাই। আপনি নামাজ পড়েন না কেন? দোকান এখন বন্ধ রাখলে তাহলে এই সময় কাস্টমার বেশি আসে। আপনি নামাজ পড়েন না কেন? এই সময় অফিসের চাপ বেশি থাকে। আপনি নামাজ পড়েন না কেন? কারণ আমার প্রতিদিন এই সময়ে বাড়িতে ফিরতে হয়, পথে জ্যাম থাকে। আপনি নামাজ পড়েন না কেন? কত ধরনের অজুহাতের শেষ নাই। আপনি নামাজ পড়েন না কেন? ঘুমোতে ঘুমোতে রাত 1টা বেজে যায়। ফজরে উঠতে পারি না, তাই পড়া হয় না। যদি ওঠে কষ্ট করে উঠবেন, সমস্যা কোথায়? যদি তখন উঠি একটু পরে অফিস, তখন আবার অফিসে গিয়ে ঘুম আসে চোখে। আমাদের নামাজের জন্য কত অজুহাত। অথচ মুনাফিকদের অজুহাতটা ছিল হচ্ছে শুধুমাত্র লড়াইয়ের ময়দানে। তো ওটা তো বাদই দিলাম, আমাদের নামাজও ঠিক নাই। আমাদের নামাজও ঠিক নাই, আমাদের হালাল ইনকামও ঠিক নাই, আমাদের রিজিকও ঠিক নাই। তো যাই হোক, যে কথা বলছিলাম যে মুনাফিকদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা তারা বলে ফাইন আসাবাতকুম মুসিবা, পিছনে রয়ে যায়, যদি কোনো বিপদ স্পর্শ করে, যদি অধিক সংখ্যক মানুষ আহত হয় কিংবা সাময়িক পরাজয় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ হিকমতের কারণে, যেমন হুনাইনের যুদ্ধে হয়েছিল, সেখানে লেসন আছে মুসলিমদের জন্য। উহুদের ময়দানে সাময়িক পরাজয় হয়েছিল, সেখানে লেসন আছে মুসলিমদের জন্য। তো এরকম যদি কখনো পরাজয় আসে কিংবা যদি শাহাদাতের সংখ্যাটা বেড়ে যায়, তাহলে তারা বলে কদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহ আমার উপরে অনুগ্রহ করেছেন। এ বেকুফ জানে না যে কোনটা আসলে অনুগ্রহ আর কোনটা মূলত গজব। সে মনে করছে যে আমার মৃত্যু হয়নি, এটা আমার প্রতি অনুগ্রহ। আমার কোনো জখম হয়নি, এটা আমার প্রতি অনুগ্রহ। কিন্তু আসলে আল্লাহ তাকে অনুগ্রহ করেছেন যে জখম হয়েছে। আল্লাহ তাকে অনুগ্রহ করেছেন যে আহত হয়েছে, যে কিংবা যে নিহত হয়েছে। সে অনুগ্রহ প্রাপ্ত নয় যে পিছনে রয়ে গিয়েছে। কিন্তু বেকুব বলছে কদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন। যেমনটা আমরা করছি, যেমনটা আমরা বলছি, যেমনটা আমাদের হয়ে থাকে, যে ব্যাংকে জব হয়েছে, স্ট্যাটাস দিচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ বলছে। সে ভাবছে এটাই তার জন্য অনুগ্রহ, এটাই তার জন্য অনুগ্রহ। হালাল হারাম মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের বাইরে গিয়ে পলিসি ইমপ্লিমেন্ট করে মাস শেষে টাকা পাচ্ছে, আর সে মনে করছে বাহ, আল্লাহ আমার উপর কত অনুগ্রহ করেছেন, বিল্ডিং করে ফেলেছি আমি। আসলে কি এটা অনুগ্রহ নাকি এটা গজব? নিঃসন্দেহে গজব। তো কোনটা অনুগ্রহ আমরা ভুলে গিয়েছি, আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। কদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাহুম শাহীদা, কারণ আমি তোমাদের মধ্যে ছিলাম না, তোমাদের সঙ্গে ছিলাম না। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ লায়াকুলুন্না কাআল্লাম তাকুম বাইনাকুম। এখন গাজায় লড়াই হচ্ছে, তাদের মধ্যে কেউ শহীদ হচ্ছে বা একটা লড়াই করছে, আমরা মনে করছি আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, কত নিরাপদ রেখেছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন নাই। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, তাদের প্রতি অনুগ্রহ করেছেন। তাদেরকে আল্লাহ শত্রুর বিরুদ্ধে, আল্লাহর লানত প্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে, আল্লাহর সরাসরি আদাউল্লাহ যারা তাদের বিরুদ্ধে, তাদেরকে লড়াই করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাদের মধ্য থেকে সেরা কিছু মানুষ শহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। আমরা সমস্ত কিছু কেন পুঁজিবাদের চোখ দিয়ে দেখি? আমরা দেখব কোরআনের চোখ দিয়ে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, তাদের জন্য আমরা কি করছি? অন্তত 2 রাকাত সালাত কি পড়তে পারি না? অন্তত চোখের অশ্রু কি ঝরাতে পারি না? অন্তত তাদের বিরুদ্ধে যারা লড়ছে তাদের সমস্ত প্রোডাক্টকে আমরা কি বর্জন করতে পারি না? কি করছি? কতটুকু করেছি? কতটুকু করেছি? কি করছি? অথবা তাদের দোসর যারা আছে দেশে, তাদের বিরুদ্ধে আমরা কি সোচ্চার হতে পারি না? কিংবা সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের শত্রু যা চারদিক থেকে আমাদেরকে বেষ্টন করে আছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আছে, আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে আছে, আমাদের আর্মির মধ্যে আছে, হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্যে রয়েছে, সমস্ত কিছু দিক দিয়ে আমাদেরকে আগ্রাসন চালাচ্ছে, সমস্ত দিক দিয়ে আগ্রাসন চালাচ্ছে। ফসলের সময় ফসল দিয়ে আগ্রাসন করছে, হ্যাঁ, বন্যার সময় পানি দিয়ে আগ্রাসন করছে, কুরবানির সময় গরু দিয়ে আগ্রাসন করছে। এক সময় হুট করে গরু বন্ধ করে দেয়, এরপর যখন আমাদের কৃষকরা গরু করে আশা করে বেশি করে, হুট করে একবার গরু ছেড়ে দেয়। হ্যাঁ, আর শুষ্ক মৌসুমে আমাদেরকে পানি দিচ্ছে না। আবার যখন বন্যা হচ্ছে, পানি না থাকার কারণে আমাদের নদীগুলো মরে যাচ্ছে।
অনুর্বর হয়ে যাচ্ছে এবং সেখানে পানি প্রবাহের ব্যবস্থা থাকছে না, তখন আবার ভরা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে, চতুর্দিক দিয়ে যে আমাদেরকে আগ্রাসন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কতটুকু সোচ্চার হয়েছি, কতটুকু সতর্ক হয়েছি, এগুলো শিক্ষা। আর আমরা যে গ্রহণ করছি না, এটা হচ্ছে গাফলতি, এটা হচ্ছে গাফলতি। তো কদ আনামাল্লাহু আলাইয়া, বেকুব বলছে আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন, ইদলাম আকুম মাহুম শাহিদা, কারণ আমি তোমাদের সঙ্গে ছিলাম না, ওয়ালাই নাসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আর যদি বিপদের পরিবর্তে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ স্পর্শ করে, লায়াকুলান্না, তখন তারা বলে, এমন ভাবে বলে যেন তোমাদের এবং তাদের মাঝে কোনোই ভালোবাসা নাই, হ্যাঁ, তোমার বিজয়টা তাদের কাছে পছন্দ হয় নাই, আফসোস করতে থাকে। আমার দলের, আমি যদি তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে থাকি, যদি আমি তাকে ভালোবেসে থাকি, লড়াইয়ের ময়দানে না গেলেও আমি কিন্তু খুশি হয়ে যাব, মুসলিমদের বিজয়ে আমার ভালো লাগা কাজ করবে। কিন্তু এই বেকুবের অবস্থা হচ্ছে যে যেহেতু সে যায় নাই এবং গনিমতের মাল পায় নাই, তখন তার কথা হচ্ছে এমন যেন কোনোই ভালোবাসা নাই তোমাদের সঙ্গে তাদের, তোমাদের বিজয় তার জন্য বিজয় নয়, তোমাদের সফলতা তার জন্য সফলতা নয়। তাই সে আফসোস করে বলতে থাকে, ইয়া লাইতানি কুনতু মাআহুম, যদি আমি তাদের সঙ্গে থাকতাম, ফাফুজা ফাওজান আযীমা, তাহলে আমিও বিরাট সফলতা অর্জন করতাম। আল্লাহ বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশউনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আল্লাহর রাস্তায় আহ যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বেচে দিয়েছে, আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বেচে দিয়েছে, তা যেন লড়াই করে। ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়াক্তাল, আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে, ফায়ুক্তাল, অতঃপর নিহত হবে, আও ইয়াগলিব, কিংবা বিজয়ী হবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাকে আমি বিরাট প্রতিদান দিব। নিহত হলেও প্রতিদান দিব, বেঁচে থাকলেও আমি তাকে প্রতিদান দেব, নিহত হলেও প্রতিদান দেব, বিজয় এলেও প্রতিদান দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই আমি তাকে প্রতিদান দিব। সুতরাং এই আয়াত প্রমাণ করে একজন মুসলিমের দায়িত্ব চেষ্টা করা, একজন মুসলিমের দায়িত্ব ইআলা ও কালিমাতিল্লাহর জন্য চেষ্টা অব্যাহত রাখা, প্রচেষ্টা অব্যাহত রাখা। ফসল তোলার দায়িত্ব, ফসল তোলার দায়িত্ব, নগদ বিনিময় নেওয়ার দায়িত্ব কোনো মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। কিন্তু আমরা সবসময় নগদ বিনিময় চাই। আমি কাজ করেছি, ফসল আমি খাবো। দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা গ্রহণ করি, দাদা গাছ লাগায়, বাবা গাছের পানি দেয়, নাতি এসে সেই ফল খায়। যে গাছ আমি লাগিয়েছি, বড় হতে হতে আমি বাঁচবো কিনা আমি জানি না, কিন্তু এই গাছটা যদি রয়ে যায়, পরবর্তী প্রজন্ম তার ফল পাবে। এটা হচ্ছে দিন। আমি দিনের জন্য কাজ করব, ফল আমি ভোগ করার জন্য কাজ করব না। এটা আমাদের বড় একটা ব্যর্থতা। আমরা সবসময় চাই, আমি গাছ লাগিয়েছি, আমিই ফল খাবো, আমি গাছ লাগিয়েছি, আমিই ফল খাবো। এটা ভুল পদ্ধতি, এই প্রত্যাশা রাখা উচিত নয়। তাহলে যারা শহীদ হয়েছেন তারা সকলেই তো ব্যর্থ, সে তো দেখে যেতে পারে নাই, নাউজুবিল্লাহ। কিন্তু কোনো শহীদ কখনো ব্যর্থ হতে পারে না, কারণ এটা সিস্টেম না। দুনিয়ার ক্ষেত্রে এটা সিস্টেম না যে আমি গাছ লাগালে আমি সবসময় ফল খাবো, সিস্টেম এটা হতে পারে না। আমি আল্লাহ ও কালিমাতুল্লাহর জন্য যে চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহ আমার এই ঘাম, আমার এই শ্রম, আমার এই সময়, আমার এই মেধার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেমন দিবেন, ইনশাআল্লাহ আমার পরবর্তী প্রজন্ম তার ফল ভোগ করবে, আমি দেখে যেতে পারি আর না পারি। এটা হচ্ছে মূল ব্যাপার। দিনের জন্য কাজ করব, আল্লাহর জন্য। তো এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আরো বৃহত্তর জামাত নিয়ে আমাদের পক্ষে কাজ করা সম্ভব, আরো বড় পরিসরে আমাদের কাজ করা সম্ভব। আমাদের মধ্যে অনেক ধরনের ইখতিলাফ, মতবিরোধ, এগুলো লোপ করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বুঝ দান করেন। তো প্রথম ব্যাপার হচ্ছে যে কাজ করতে হবে, ফল আমি ভোগ করব এই প্রত্যাশায় নয়, আল্লাহ কালিমাতিল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। দ্বিতীয় হলো আমার মধ্যে এই ক্রাইটেরিয়া থাকতে হবে যে আমি আমার পার্থিব জীবনকে বেচে দিয়েছি আখিরাতের বিনিময়ে, আমি আমার পার্থিব জীবনকে বেচে দিয়েছি আখিরাতের বিনিময়ে। আল্লাহ দুইটা আয়াত বলছেন, এখানে কি বলছেন, যারা পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বেচে দেয়, তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইশতারুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনরা বেচে আর আল্লাহ কেনেন, মুমিনরা বেচে আল্লাহ কেনেন। আল্লাহ সেখানে সে কথা বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছ থেকে তাদের নফসকে কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন জান্নাত। তাহলে আমরা জান দিব, জান্নাত কিনবো, আমরা দুনিয়া বেচবো, আখিরাত কিনবো। কি? আল্লাহ জান্নাত কিনে, আল্লাহ দুনিয়া, আমাদের জানটা কিনে নিয়েছেন,
জান্নাতের বিনিময়ে। তাহলে আমাদের জানের মালিক আল্লাহ, বিনিময় দিবেন জান্নাত। আর এখানে বলছেন মুমিনরা দুনিয়াকে বেচে দেয় আখিরাতের বিনিময়ে। সুতরাং আমরা যদি এতটুকু প্রস্তুতি গ্রহণ করি, এতটুকু মানসিকভাবে প্রস্তুত হই যে আমি আখিরাত পাবো, দুনিয়াকে বেচে দেব, আখিরাত পাবো, দুনিয়াকে বেচে দেব, তাহলে আল্লাহর রাস্তায় খরচ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় সময় দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। দিনকে নিয়ে ফিকির করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং আমি ফসল লাগাবো, ফলাফল পাবে পরবর্তী প্রজন্ম, এই মানসিকতা লালন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি কাজ করব, আমার নাম হবে, আমি কাজ করব, আমি ফল পাবো, আমি কাজ করব, দুনিয়াতে আমি তার ফল দেখে যাব, এই চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে। এবং এই চিন্তা মাথার মধ্যে লালন করতে হবে, আমার এই জান আমার নয়, আমার এই সময় আমার নয়, আমি তো বেঁচে দিয়েছি, মালিককে আল্লাহ, আল্লাহ আমার কাছে রেখে দিয়েছেন, জাস্ট আমি যেন আল্লাহর পক্ষ থেকে ইউটিলাইজ করি, বিনিময়ে আল্লাহ আমাকে দিবেন জান্নাত, জান্নাতটা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নিয়ামত দান করেন। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মা লাকুম কি হয়েছে তোমাদের, কি হলো তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কি হলো তোমাদের, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী এবং বালকেরা তারা বলছে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে হেফাজত করুন, আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে বের করে নিন, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন, এবং আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী প্রেরণ করুন। তো জনপদবাসী, জনপদে, জালেম জনপদে বসে কিছু মানুষ এভাবে দোয়া করছে, কিছু মানুষ দোয়া করছে যে আপনি আমাদেরকে এখান থেকে বের করেন, আপনি আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করেন, আপনি আমাদের জন্য অলি নির্ধারণ করেন, এরপরেও তোমরা লড়াই করছো না, কি হলো তোমাদের? আয়াতটি নাজিল হয়েছে, আয়াতটি নাজিল হয়েছে যখন মক্কায় কিছু মুমিনরা রয়ে গিয়েছেন, যারা দুর্বল ছিল, যাদের অর্থ ছিল না, যাদের বয়স হয়ে গিয়েছে, সফর করার বয়স তাদের নেই, হিজরতের বয়স তাদের নেই, হ্যাঁ, এবং কিছু দাস দাসী রয়ে গিয়েছে, যারা গোপনে গোপনে মুসলিম, ইসলামকে প্রকাশ করতে পারছে না, এবং প্রকাশ করলে যে এই নির্যাতন নেমে আসবে, তাদেরকে রক্ষা করার কেউ নেই, তাদের সে আভিজাত্য নেই, তাদের সেই ক্ষমতা নেই, এবং তারা যে হিজরত করবে সেই ক্ষমতা তাদের নেই। তারা সেখানেই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের অশ্রু ফেলতো আর কান্না করত, হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে বের করে নেন, আপনি আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করেন, আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করেন। তারা দোয়া করছে, আর তোমরা আল্লাহর হয়ে কেন লড়াই করছো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করছেন, ভর্ৎসনা করছেন। সে এই আয়াতের, এই আয়াতের প্রকৃত যেই চিত্র, সেটা কি আমাদের সমাজে এখন নেই? আমাদের সমাজে এখন নেই? আমরা কেন ঘুমিয়ে পড়েছি? আমরা কেন নির্লিপ্ত হয়ে পড়েছি? আমাদেরকে কিছুই করার নাই? ফিলিস্তিন আজকে মার খাচ্ছে, আমাদেরকে কিছুই করার নাই? আজকে উইঘুরে মার খাচ্ছে, আমাদেরকে কিছুই করার নাই? আমরা কি এতই অথর্ব জাতি হয়ে গিয়েছি? এতই অথর্ব, এতই অথর্ব? আমাদের প্রতিটা কারাগারে অসংখ্য হাজার হাজার মাজলুম ভাইয়েরা, বোনেরা, তারা নির্যাতন ভোগ করছে, তারা সেখানে কারাবন্দী হয়ে আছে। তাদের জন্য আমাদের কি কিছুই করার নাই? তাদের পরিবারগুলো না খেয়ে, খেয়ে না খেয়ে যেই অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের কি কিছুই করার নাই? কিছুই করার নাই। অন্তত একটা পরিবারকে যদি আমরা খুঁজে বের করি যে না, আমি এই পরিবার, এই পরিবারটা মাজলুম, দিনের জন্য তাকে জেলে যেতে হয়েছে, তাকে নির্যাতন করা হচ্ছে, এই একটা পরিবারের খরচ আমি খোঁজ খবর, আমি আমৃত্যু নিব, এতটুকু কি আমি করতে পারি না? যতটুকু পারি 10 জন মিলে করব, এতটুকু কি আমি করতে পারি না? নাকি আমি পাচ্ছি না খুঁজে? অন্ধ হইলে প্রলয় বন্ধ হয় না, অন্ধ হইলে প্রলয় বন্ধ হয় না। আমি দেখছি না তার মানে এমনটা হচ্ছে না, এমনটা নয়, আমি অন্ধ, আমি খুঁজিনি। হাজার হাজার মাজলুম রয়েছে, হাজার হাজার শহীদ রয়েছে, যাদেরকে জুলুম করে মেরে ফেলা হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে জেলে বন্দি রাখা হয়েছে, যারা জেলের মধ্যে থেকে বলছে, হে আমাদের রব, আপনি আমাদেরকে বের করেন, বের করার কেউ নেই, তাদের পিছনে অর্থ ঢালার কেউ নেই। এদেশের লয়াররা টাকা খায়, এদেশের কোর্টের প্রতিটা ডেস্ক টাকা খায়, এদেশের কোর্টের প্রতিটা ইট টাকা খায়, এদেশের জেলখানার
প্রতিটা বালুকণা টাকা খায়। শুধু টাকার খেলা, শুধু টাকার খেলা, আর কিচ্ছু না। এখানে ইনসাফ, এখানে বিচার মানে হচ্ছে টাকা। আপনার টাকা আছে, কার টাকা, আপনার টাকা হোক, অন্যের টাকা হোক, আত্মসাৎ করে হোক, দেখেন চলে গিয়েছে বেনজির কি করে দেশের বাইরে। এদেশ বেনজিরদের জন্য, মাজলুমদের জন্য নয়। কিন্তু আমরা যারা আছি, আমাদেরকে কিছুই করার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, অথচ দুর্বল পুরুষ, নারী এবং বালকেরা বলছে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে বের করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন ওলি নির্ধারণ করুন, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী প্রেরণ করুন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাহে লড়ে। যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাহে লড়ে। ঈমান একটা পরীক্ষার নাম। জায়গায় জায়গায় সেই পরীক্ষা দিতে হয়, জায়গায় জায়গায় সে পরীক্ষা দিতে হয়। যখন লড়াইয়ের প্রশ্ন আসে তখন লড়াইয়ের পরীক্ষা দিতে হয়, যখন সলাতের প্রসঙ্গ আসে তখন সলাতের পরীক্ষা দিতে হয়, যখন হিজরতকারী মুমিনদেরকে সাহায্য দেওয়ার প্রসঙ্গ আসে তখন সাহায্য করে পরীক্ষা দিতে হয়, যখন বিপদ আসে তখন সবরের পরীক্ষা দিতে হয়। ঈমান একটি পরীক্ষার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তা তাগুতের রাস্তায় লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, সুতরাং তোমরা শয়তানের দোসরদের সঙ্গে লড়ো। ইন্না কায়দাশ শায়তানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত বড় দুর্বল। শয়তানের চক্রান্ত বড় দুর্বল। যারা তাগুতের পথে লড়ে তারা কারা? কাফেররা। কাফেররা লড়ে তাগুতের পথে। ভালো করে বুঝি, কাফেররা লড়ে তাগুতের পথে, মুমিনরা লড়ে আল্লাহর রাহে। কাফেররা লড়ে তাগুতের পথে। তাগুতের পথে যেহেতু তা লড়ে, সুতরাং তা শয়তানের দোসর। তো আল্লাহ বলছেন, তোমরা এই শয়তানের দোসরদের সঙ্গে লড়ো, তাদের চক্রান্ত বড় দুর্বল। এই হাদিস, এই আয়াতটা কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য প্রযোজ্য, নাকি ইসলামের প্রথম 3 শতাব্দীর জন্য প্রযোজ্য, নাকি ইসলামের প্রথম 10 শতকের জন্য প্রযোজ্য? 1400 হিজরিতে এসে এই কথা কি এখন প্রযোজ্য নয়? যে না, এখন তাগুতদের, কাফেরদের, শয়তানের চক্রান্ত এখন বড় শক্তিশালী হয়ে গিয়েছে, তারা এখন পারমাণবিক বোমার অধিকারী হয়ে গিয়েছে, তাদের এখন বড় বড় ট্যাঙ্ক রয়েছে, তাদের এখন বড় বড় যুদ্ধ জাহাজ রয়েছে, তাদের চক্রান্ত এখন আর দুর্বল নেই, এখন শক্তিশালী হয়ে গিয়েছে। আর আল্লাহর এই আয়াতটা ভুল। ব্যাপারটা কিরকম? কিয়ামত পর্যন্ত প্রতি সময়ের জন্য প্রযোজ্য যে শয়তানের চক্রান্ত বড় দুর্বল। প্রয়োজন শুধুমাত্র মুমিনদের সেই ঈমানি চেতনা, মৃত্যুর ভয় অন্তর থেকে বের করা, মৃত্যুর ভয় অন্তর থেকে বের করা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এই ব্যাপারে হুঁশিয়ারি করেছেন যে মুমিনদেরকে চারদিক থেকে মানুষ লোকমার মতো করে খাবে, তাদের উপর জুলুম করবে, আক্রমণ করবে। তখন একজন সাহাবী অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব, এজন্য তারা এমন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তখন তোমরা হবে এই যে আমাদের আহ রেমাল হলো, রেমালের সময় এই যে প্রথম দেখলাম এই আয়াতের সরাসরি, এর আগে তো অনেক বন্যার্তদের মাঝে সফর করা হয়েছে এবং সেই জায়গাগুলো দেখা হয়েছে, কিন্তু উপকূলীয় অঞ্চলে আহ কোনো একটা দুর্যোগের পরে এই প্রথম সরাসরি সফর করা হলো। তো এবং জুবাদা যে কেমন হয়, গোসা যে কেমন হয় সেটা সরাসরি দেখলাম। যে যখন পানিগুলো আসে তখন এই যে পানির সঙ্গে যে ফেনা থাকে এবং এই পানির ঢেউয়ের সাথে অনেক ময়লা চলে আসে, অনেক গাছের গোড়া, অনেক কিছু আসে। যেমন কোন একটা জনপদ ভেসে নিয়ে গেছে, উপরে যে ময়লাগুলো থাকে, তো এই পানিগুলো যখন আসে, এরপর পানিগুলো চলে যায় কিন্তু ওই ময়লাগুলো রয়ে যায়। হ্যাঁ, আবার যখন পানি আসে পানির সঙ্গে সেগুলো আবার ভেসে যায়, মানে এগুলো কোনো মূল্য নাই এবং এগুলোর কোনো স্থায়িত্ব নাই, পানির সঙ্গে ভাসে এগুলো। বুঝছা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঢলের পানিতে যেমন এরকম ময়লা আবর্জনা ভেসে যায়, তোমরা এরকম আবর্জনা হবে, এরকম আবর্জনা হবে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের শত্রুর অন্তর থেকে তোমাদের প্রতি যে ভীতি, এই ভীতি দূর করে দেবেন এবং তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহান ঢেলে দেবেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর প্রতি
অপছন্দ ভাব। তো সুতরাং যদি ওয়াহানটা আমরা আবার বের করে ফেলতে পারি, দুনিয়ার ভালোবাসা যদি বের করে ফেলতে পারি, মৃত্যুর প্রতি যে অনীহা আমাদের মধ্যে কাজ করছে এটা যদি বের করে ফেলতে পারি, ইনশাআল্লাহ শত্রুর মনে আবারও আমাদের প্রতি ভীতি সৃষ্টি করে দেবেন। মুসলিমরা কখনোই যে অনেক বেশি অস্ত্র ছিল এই জন্য বিজয়ী হয়েছে এমন নয়। কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্র্যাটেজি বলে দিচ্ছেন যে তিনি শত্রুদের অন্তরে ভীতি সঞ্চার করে দিলেন, ভীতি প্রক্ষেপণ করলেন। ফারিকান তাকতুলুনা ওয়া তাসিরুনা ফারিকা, যে যার ফলে কি হচ্ছে, একটা শ্রেণীকে তোমরা, সে যখন ভীত সন্ত্রস্ত হয়ে যায় তখন সে কিন্তু হাল ছেড়ে দেয়। তো একটা শ্রেণীকে তোমরা হত্যা করছো আর একটা দলকে তোমরা বন্দী করছো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরাম যখন মদিনাতে ছিলেন তারা কিন্তু সমতল স্থানে ছিলেন। খুব ভালো করে বুঝি, সমতল স্থানে ছিলেন। তাদের কোনো দুর্গ ছিল না। মুসলিমদের সবচেয়ে ইউনিক জায়গা ছিল হচ্ছে মসজিদ নববী, কোনো দুর্গ না। কিন্তু যারা ইহুদি ছিল, বনু কায়নুকা, বনু নাজির, বনু কুরাইজা, তাদের কিন্তু দুর্গ ছিল, বড় বড় দেয়াল ছিল, উঁচু উঁচু দেয়াল ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে যখন ভীতি সঞ্চার করলেন, কাযাফা ফি কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, নিজেরাই নিজেরাই নিজেদের বাড়িঘরকে ফেলে পালাতে শুরু করলো, বিরান করে চলে যেতে শুরু করলো। আর কিছু ঘর বিরান করলো মুমিনরা। তো ভীতি সঞ্চার যখন হয় তখন সে অস্ত্র চালাতে ভুলে যায়। ভীতি সঞ্চার যখন হয় তখন সে নিজের দুর্গ ছেড়ে পালায়। ভীতি সঞ্চার যখন হয় তখন সে নিজের ট্যাঙ্ক ছেড়ে পালায়। ভীতি সঞ্চার যখন যখন হয় তখন শত্রুরা মুসলিম ভূখণ্ডের উপর নিজেদের কি বলে বিমানে উঠতে ভুলে যায়। ভীতি সঞ্চার যখন হয় তখন মুসলিমদের সরাসরি লড়াই করতে সে সাহস হারিয়ে ফেলে, সাহস হারিয়ে ফেলে। দেখলেন তো আমরা কিভাবে ইসরায়েলের এত সৈন্য, এত কিছু, এত নিরাপত্তা, এরপরও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু বাহিনী তাদের উপরে হামলা করলো, কিছু জানবাজ মুসলিম তাদের উপরে আক্রমণ করে বসলো, তারা এত কিছু থাকা সত্ত্বেও কিভাবে পালাতে শুরু করলো ইসরায়েল ছেড়ে। অথচ গাজাকে তারা একের পর এক ধ্বংস করতে থাকলো, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল, তারা পানি বন্ধ করে দিল, তবুও তারা গাজাবাসী সেই গাজা ছেড়ে চলে গেল না, তা সেখানে অবস্থান করতে থাকলো কেন? আর তারা কেন পালাতে শুরু করলো? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ভীতি ঢেলে দিয়েছেন। এবং তারা যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তার প্রমাণ হচ্ছে তারা যে রাফা বর্ডারে সর্বশেষ যে হামলা করেছে, এটা হচ্ছে তার প্রমাণ। যুদ্ধের নীতি ভুলে গিয়েছে, কোথায় হামলা করতে হবে সেটাও ভুলে গিয়েছে। হ্যাঁ, মানে পাগলা কুকুরের মতো তাদের এখন অবস্থা। তো মূল ব্যাপার হচ্ছে এগুলো সমস্ত কিছু আমাদের জন্য মেসেজ যে আল্লাহ সুবহানাহু ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করলেন। আজকে 143তম হালাকায় আমরা সূরা নিসার ৭৬ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং আগামী জুমাবার ঠিক এই সময়টিতেই আমরা আমাদের 144তম হালাকায় অংশগ্রহণ করব এবং ৭৭ নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করেন।